সুরাজ, তুমি বলছিলে না অনেক দিন থেকে একটা তোমার ছুটি চাই 1 মাসের জন্য? তা এত লং ছুটি তোমাকে কি তাড়াতাড়ি দেয়া যায়? বলে 1 দিন 2 দিন হলে দেয়া যেত। তো অফিসে অনেকটাই কাজের চাপ ছিল, আর তুমি যেভাবে কাজ করো, তুমি যেভাবে চারিদিকে সামলে নাও, তো অন্য কর্মচারীরা তো পারে না। তাই আমি অনেক ভেবে ভেবে দেখলাম এখন একটু কাজ কমেছে, তুমি এখন 1 মাসের জন্য ছুটি নাও। আর হ্যাঁ, যে ডকুমেন্টস যে কাজকর্মগুলো তোমাকে দিচ্ছি, তুমি বাড়িতে বসে একটু করবে আর আমাকে পাঠিয়ে দেবে। যাও, তোমার কাজ করে এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সত্যি আমি আজকে খুব খুশি হয়েছি। এই ছুটিটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম। মেয়েটা আর আমার বউটা অনেক দিন থেকে দেশের বাড়ি যেতে চাইছে। আর দেশের বাড়িতে আমার জমি জায়গা, পুকুর চারিদিকে সব তো পড়েই আছে, ওগুলো গিয়ে একটু দেখতে হবে। আর আপনি চিন্তা করবেন না, আমরা সমস্ত কাজকর্ম আমি ওখান থেকে পাঠিয়ে দেবো। অদিতি, অদিতি, নাও নাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। বস ছুটি দিয়েছে 1 মাসের জন্য। প্রচুর কাজের চাপ ছিল, আর এত লম্বা ছুটি বলি আর কই, ওই জন্য বস ছুটি দিচ্ছিল না। আজকের ছুটিটা দিয়েছে 1 মাসের জন্য। রেডি হয়ে নাও, আমরা কাল সকালে বেরোবো। কি মজা, কি মজা! দেশের বাড়ি যাব, দিদার সাথে দেখা করব, রাজুর সাথে খেলা করব, পুকুরে সাঁতার কাটবো, কি মজা! তিন্নিমা, তুমি এবার খুব খুশি তাই না? অদিতি, নাও, তিন্নিকে নিয়ে রেডি হয়ে নাও। ও বাবা, বাবা, বড্ড জঙ্গল হয়ে গেছে তাই না? হ্যাঁ মা, আমরা তো শহরে থাকি, আর আমাদের এই জমি জায়গা পুকুর সমস্ত কিছু দেখাশোনার কেউ নেই। আর এই এসেছি, এই দেখো না, সব পরিষ্কার করে রেখে যাব, পুকুরে মাছ ফেলে যাব, দেখো কত কিছু কাজ করে রেখে যাব, দেখো। বাবা, তুমি পুকুরে মাছ ফেলবে? যে মাছ বড় তাড়াতাড়ি হয় সেই মাছ ফেলবো, বড় হবে আমরা খেয়ে তবে শহরে যাব। বাবা, তুমি পুকুরে এত খাবার দিচ্ছ মাছেদের? হ্যাঁ মা, ওদের যদি খাবার বেশি বেশি না দেই, ওরা না খেয়ে তো ছোট হয়ে থাকবে, ওরা তাড়াতাড়ি বড় হবে, আমরা আবার খেয়ে শহরে যাব। আর যা থাকবে এখানে তোমার দিদা কাকু যারা আছে তারা খাবে। ও বাবা, দেখো মাছগুলো 1 সপ্তাহের মধ্যে কত বড় হয়ে গেছে, কি সুন্দর লাফাচ্ছে দেখো। হ্যাঁ তিন্নিমা, আজকে ইচ্ছা আছে কিছু মাছ ধরবো। আজকের মাছ ধরে আমরা সেই মাছ রান্না করে খাবো। কি বলো গিন্নি? বাবা, বাবা, দেখো, তুমি ওদিক থেকে খা দিচ্ছ, আর মাছগুলো সানের ধাপের কাছে এসে কেমন লাফালাফি করছে। শুনছো? আর বেশি মাছ ধরো না, এতেই হয়ে যাবে। আরেকটু মাছ ধরি অদিতি, অনেকদিন পরে পুকুরে নেমেছি, বেশ ভালো লাগছে, আরেকটু ধরি। আরে সুরাজ, অনেক দিন পরে। আর তিন্নিমা কেমন আছো সোনা? বৌদি ভালো আছো? অনেক মাছ তো, আজ দুপুরে নেমন্তন্ন হবে তো আমার নাকি? দীপু ভাই, নেমন্তন্ন করার কি আছে? আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি কেমন আছেন আপনাকে তো জিজ্ঞাসা করা হলো না। অবশ্যই দুপুরে আসবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ডকুমেন্টসগুলো সব পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, মেল করে দিয়েছি, আপনি একটু চেক করে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই শীতের দিনে গ্রামে এসে এই দুপুরবেলা উঠানে বসে রান্না করতে খুব ভালো লাগছে। দীপু ভাইকে ডাকো, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। দীপু, তুই কোথায় আছিস? আমাদের সব রান্না বান্না কমপ্লিট, আর শীতের দিনের খাবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়, আমরা এই রোদে বসে আছি উঠানে, আয় তাড়াতাড়ি। সুরজের বাড়ি আজকে আমি জমিয়ে খাবো। বৌদির হাতের রান্না অনেক দিন থেকে খাই না, ওরা অনেক দিন পরে দেশে ফিরেছে। আর দীপু বলিস না, কবে থেকে বসের কাছে ছুটি চেয়ে রেখেছি, কিন্তু বস কি বলতো, আমার উপরে একটু বিশ্বাস করে, অফিসের সর্বস্ব কাজ আমাকে দিয়েই করায়। আর সেই জন্য করে আর একটু কাজের চাপ ছিল বলে বস আমাকে ছুটি দিতে পারিনি, এইবার ছুটি দিল পুরো 1 মাসের। তাই বউ মেয়েকে নিয়ে চলে এলাম। তা বল, তোর খবর কি বল? নাও নাও, এই শীতের দিনের রান্নাগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু গল্প না করে খেয়ে নাও।
বৌদি, তোমার হাতের রান্নাগুলো একেবারে চমৎকার ছিল, মজার ছিল। আর শীতকালে এই যে খাবারগুলো না খেতে অপূর্ব লেগেছে। ভাই সুরাজ, আবার সামনে বছর আসবি রে, নইলে এই ঘরবাড়িগুলো না কেমন হয়ে পড়ে থাকে। জানো দীপু কাকু, আমার ওই শহরে একদম থাকতে ভালো লাগে না। আমার এই গ্রামের পরিবেশটা ভালো লাগে। এখানে সবাই আছে, দিদা, রাজু, কাকু। তিন্নিমা, অমন করে বলে না মা। তোমার বাবা শুধু এখানে সব কিছু ছেড়ে শহরে কেন আছে জানো? তোমার পড়াশোনার জন্য। তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, বাবার মুখ উজ্জ্বল করবে, এটাই তোমার কাজ। সুরাজ, আমি চলি রে, সাবধানে যাস। ওমা, এই গ্রামের বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে জানো। ভালো লাগছে সে তো ভালো কথা, তুমি গ্রামে এসেছো, তুমি রাজুর সাথে খেলছো, দিদার সাথে গল্প করছো, সব কিছু ঘুরে বেড়াচ্ছো, কিন্তু খাওয়া দাওয়াটা তো খুব দেরি হয়ে গেল। এখন বকবক না করে তাড়াতাড়ি খেয়ে নাও, সন্ধ্যা হতে চলেছে। ওমা, আমার তো এখানে এসে খুব ভালো লাগছে। দিদা রোজ কত গল্প শোনায় জানো। আর রাজুর সাথে মাঠে যাওয়া, কিতকিত খেলা, রাজুর সাথে গল্প করা, আমার তো খুবই ভালো লাগছে। আমার শহরে আর যেতে ইচ্ছে করছে না, বাবারও ছুটি শেষ। আচ্ছা মা, আবার আসছে বছর আসবো, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ভাই রাজু রে, তোর সঙ্গে কত খেলা করেছি, কতদিন। আজ 1 মাস যাবত আমাদের চলে যেতে হবে রে কাল সকালে। রাজু, তোর কথা খুব মনে পড়বে ভাই রে, খুব মনে পড়বে। হ্যাঁ রে তিন্নিদি, আমারও তোর কথা খুব মনে পড়বে। তুই আর কবে আসবি বল, কবে আসবি? তিন্নিদি, তুই তো কালকে চলে যাবি। চল না আজকে দুপুরে আমরা দুজনে পুকুরে একটু সাঁতার কাটি। রাজু ভাই, আমি তো সাঁতার জানি না রে ভাই। তিন্নিদি, আমরা বেশি নিচে নামবো না, সানের একটা ধাপে আমরা নেমে বসে থাকবো, তাতে করে আমরা ডুবে যাব না। আচ্ছা রাজু ভাই, তাই হবে। অদিতি দিদি, বাচ্চাদের যখন শখ হয়েছে ওরা একটু পুকুরে সাঁতার কাটবে, তো আমরা বড়রা উপরে বসে থাকবো, ওরা একটু নিচে খেলা করে নিক। এ রাজু ভাই, তোর তো পুকুরের জলে স্নান করা অভ্যাস আছে ঠান্ডার সময়, কিন্তু আমরা তো ঠান্ডার সময় গিজারের জলে স্নান করি। খুব ঠান্ডা লাগছে, চল ভাই উঠে যাই, আর পারছি না, বড্ড ঠান্ডা রে। রাজু ভাই, চলে যাচ্ছি রে। ভালো করে পড়াশোনা করবি, মায়ের কথা শুনবি, আর মাঝে মাঝে আমাকে ফোন করবি। ভালো থাকিস ভাই। রাজু, দিদা, ঠাকুমা, দীপু কাকু, সবাইকে ছেড়ে চলে এসেছি। গ্রামে কত ভালো ছিলাম। তোমরা কেন গ্রামে থাকো না? কেন শহরে এসেছো? গ্রামে ফিরে চলো। তুমি এখন বুঝবে না তিন্নিমা, তুমি বড় হলে ঠিক বুঝবে কেন আমরা ওই গ্রামের সবকিছু ছেড়ে আমরা শহরে পড়ে আছি, সেটা বড় হলে বুঝবে।